মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত মালিক ইবনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তিনি আস্তে করে দিয়ে বাচ্চার হাত চেপে ধরলেন। বাচ্চার হাত চেপে ধরার পরে হাত থেকে আপেলটা ছিনিয়ে নিলেন। বাচ্চার মুখটা চেপে ধরে আঙ্গুল ঢুকাই দিয়া মুখের ভিতর থেকে বাকি আপেলের টুকরা বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করলো। স্ত্রী ফাতেমা দৌড়ে এসে বাচ্চাকে কোলে নিলেন। স্বামীকে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চাটা বুঝে নাই, একটা আপেলই নাই ও নিয়েছিল, মুখের মধ্যে যেটা দিয়েছিল আপনি খেতে দিলেন না কেন? বের করার কি প্রয়োজন ছিল? সামান্য একটু টুকরা। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, বিবি ওই টুকরাটা ওটা আমার না, এটা জনগণের টুকরা। একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। না হয় না, এরা মুসলিম, এরা রাসূলের আদর্শ ছিলেন, এরা রাষ্ট্রপ্রধান ছিলেন। এরকম রাষ্ট্রপ্রধান যখন আমাদের দেশে আসবে, আমাদের দেশের মানুষ নিশ্চিন্তে রাত্রিবেলা দরজা খুলে ঘুমাইতে পারবে। ঠিক না? কল্পনা করতে পারবে রাষ্ট্রপ্রধান করে বলতেছি, স্ত্রী আমার এই ছোট্ট বাচ্চাটা মুখের ভিতরে যে আপেলের টুকরা দিছে এটা আমার না, এটা রাষ্ট্রের। আমার বাচ্চা আজকে কষ্ট পেয়েছে, পাক আমার বাচ্চা কষ্ট পেয়েছে, আমার কষ্ট লেগেছে, কিন্তু কিয়ামতের ময়দানে এই ছোট্ট আপেলের টুকরার জন্য আমি আল্লাহর আদালতে রাষ্ট্রীয় মামলার ভিতরে পড়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকতে পারবো না। ওই কষ্টটা আমার ভয়ঙ্কর হবে। দুনিয়ার কষ্ট আমার সন্তান ব্যথা পাক, আমি ব্যথা পাই, এটা সহ্য করা যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই মুখ নিয়ে দাঁড়াবো, এটা লজ্জা করবে, আসামি হয়ে যাবো সেই দিন। এটা হতেই পারে না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলিমেরা, মুসলমান, আর আমার দেশের মুসলমান মসজিদের টাকা পর্যন্ত চুরি করে নিয়েছে। আজকে এক মাহফিল কমিটির ফোন দিয়ে বললাম যে ভাইজান, মাহফিল তো অনেক দিন আগে ডেট নিছেন, কিছু পথ খরচা তো দেওয়া লাগে, এটা তো নিয়ম। তা বলতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, মসজিদে চোরে ঢুকে সব বাক্স টাক্স নিয়ে টাকা চুরি করে নিয়ে গেছে। আমার মসজিদে প্রত্যেক জুমাতে, কোন জুমাতে 20,000 আসে, 25,000 আসে, 30,000 আসে, প্রত্যেক জুমাতে উঠে কালেকশন, শুধু হ্যান্ড কালেকশন, হাতে যেটা আসে। তো ঢাকাতে তো অনেক টাকা জমছে, মসজিদে কাজ ধরবে, গিরিল কাটছে, গিরিল কেটে ভিতরে ঢুকে 3টে তালা কেটে তারপরে মসজিদের টাকা নিচ্ছে। মুতল্লি সাহেব বলতেছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ চোরের যাতে হেদায়েত দেয়। আমি বললাম, কি চোরের চোর মুতল্লি সাহেব, যে গিরিল কাটছে 3 তালা কেটে তারপরে মসজিদের টাকা যে চোরে চুরি করছে, আমার দোয়ায় কি আর এই টাকা ফেরত দিবে না? আমরা মুসলমান, চিন্তা করতে পারছেন? আহা, আমাদের কাছে পৃথিবীর সব মানুষ নিরাপদ, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান। ও মায়ের কোলে যেমন ঘুমাবে, মুসলমানের কোলে ওইভাবে ঘুমাইতে হবে। কি কথা বল না? হিন্দু আপনার গ্রামে ওইভাবে নিরাপদ থাকবে যেভাবে আপনার সন্তান আপনার কোলে নিরাপদ থাকবে। মুসলমানের কাছে একজন বিধর্মী ওইরকম নিরাপদ থাকতে হবে যেরকম বাবার কোলে সন্তান নিরাপদ থাকে। এটার নাম ইসলামিক, এটার নাম মুসলমানিত্ব। আল্লাহ নবী এটা শিক্ষা দিয়ে গেছে, উম্মাহ তোমরা শিখাও। খাজা বাবা আজমিরি শিখিয়েছে, হযরতে শাহজালাল আমিরি মুজাররিদি শিখিয়েছে, কুতুবউদ্দিন কাকি শিখিয়েছে, নিজামউদ্দিন আউলিয়া শিখিয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি শিখিয়েছে, হুজুর গাউসে পাক শিখিয়েছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী শিখিয়েছে, ওলিরা শিখিয়েছে যে সব ধর্মের মানুষ মুসলমানের কাছে নিরাপদ থাকতে হবে। বাবার কোলে সন্তান যেমন নিরাপদ, মার কোলে ছেলেটা মেয়েটা যেমন নিরাপদ, মুসলমানের বাড়িতে, মুসলমানের দেশে, মুসলমানের গ্রামে অন্য ধর্মের মানুষ ওইরকম নিরাপদ থাকতে হবে। প্রিয় মুসলমান আমার, হযরত মালিক ইবনে দিনার খুব চিন্তিত, সালাম দিয়ে বলতেছেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হ্যাঁ আপনার কাছে আমি আসছি আপনাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য।
বলতেছে হুজুর কি দুঃখের সংবাদ বলেন। বলতেছে আমি আজকে 2 রাত ধরে আল্লাহর দরবারে রোনাজারি করি। এবছর হজ হয়ে গেল, কার হজ হলো কারটা হলো না। আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আমার মালিকের দরবারে অ্যাপ্লিকেশন করলাম। আল্লাহ বললেন সবার হজ কবুল হয়েছে, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দির আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি বসে বসে কান্না করতেছিলেন। বলতেছে হুজুর শুধু আজকে না, আজকে 40টা বছর ধরে 40 জন আবদাল, 40 জন ওলি প্রত্যেক হজ শেষ হয়ে যাওয়ার পরে এই দুঃখের সংবাদটা আমাকে দিয়ে যায়। আজকে 40 বছরে আপনি আসলেন আমাকে দুঃখের সংবাদ দেওয়ার জন্য। 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমের সারা রাত নামাজ পড়ি, 40 বছর ধরে নিষিদ্ধ সময় ব্যতীত আমি রোজা রাখি, 40 বছর ধরে বিরান ভূমিতে আমি ইবাদত করি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, সারা দিন রাতে এক বেলা কোন রকম সোলার বুট খেয়ে আমি কোন রকম দিন চালাই দিই। 40 বছর আমার ক্ষমা হয় নাই, 40 বছর আমার হজ হয় নাই, 40 বছর ধরে আমি ইবাদত করি, কোন ইবাদত কবুল হয় নাই। ওগো আল্লাহর ওলি, 40 বছর ধরে আমাকে 40 জন আল্লাহর ওলি আবদাল এসে আমাকে দুঃখের সংবাদ দিয়ে গেল। 40 বছর ধরে 40 জনের মাথায় আপনি আসলেন, আমি কি করব এখন বলেন? তখন মালিক ইবনে দিনার ইরাকি বললেন, আল্লাহর বান্দা তুমি জীবনে কি ভুল করছিলা, দয়া করে আমাকে বলবানি? বলে হ্যাঁ হুজুর, একটা ভুল আমার জীবন আমাকে এই পর্যন্ত আনছে। বলে কি ভুল বলবানি? হুজুর আমি সমরকন্দের অনেক বড় ধনী ব্যক্তি ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম, 12 জন দাসী বাদী ছিল আমার স্ত্রী ছিল, আমার সংসার ছিল হুজুর, কিন্তু আমি নেশাগ্রস্ত ছিলাম, নেশাসক্ত ছিলাম, প্রতিনিয়ত নেশা করে করে বাড়ি আসতাম। শাবানের শেষ রজনী, রমজান আসবে, শাবানের শেষ রাত 30 শাবান রাত্রিবেলা, ওই দিন আমি মদ পান করে বাড়ি আসছি। মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আরবের চুলা, উনুন তো বড় বড় চুলা দেখবেন আপনারা, বড় বড় রুটি ওরা বানায়, বড় বড় রুটি তৈরি করে, বিরাট বড় উনুন, চুলাগুলি বড় বড়। সমরকন্দি ডাকবে বলতেছে আল্লাহর ওলি, আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিলেন, আম্মা রান্না করেন, আমি মদপায়ী হয়ে আসতেছিলাম বাড়িতে, ঘরের দরজার কাছে আসলাম, মা আমার নেশাগ্রস্ত দেখে আমার হাত চেপে ধরলেন। হাত চেপে ধরে মা বলতেছে, এরে মুহাম্মদ, এরে সন্তান আমার, আজকে শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে বেটা। কত মুসলমান রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা মদ পান করে বাড়ি আসছিস। কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? মা আমাকে রাগারাগি করা শুরু করলেন। মার কথা শুনে হঠাৎ করে আমি মদ পাইছিলাম, আমি নেশাগ্রস্ত অবস্থা, আমি মেজাজ খারাপ হয়ে গেল আমার। হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো, আমি ওই অবস্থায় মাকে আঘাত করতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম মাকে। হুজুর ওই অবস্থায় মা আবার বেশি রাগান্বিত হলেন। মা আমাকে যখন আরো বকাবকি শুরু করলেন, রাগারাগি শুরু করলেন, আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। হুজুর আমি আমার মাকে জড়িয়ে ধরে একবারে চেপে ধরে উনুনে আগুনের চুলার মধ্যে মাকে ফেলে দিলাম। আমার স্ত্রী আমাকে ধাক্কায় নিয়ে ঘরের মধ্য দিয়ে দরজা বন্ধ করে দিলেন। সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেল। ঘোর কেটে যাওয়ার পরে আমি যখন আমার দরজা খুলতে গেলাম, দেখি দরজার বাহির থেকে বন্ধ। স্ত্রীকে ডাক দিলাম, বিবি আমার কর্কশ ভাষায় রাগান্বিত ভাবে আমাকে বললেন,
তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর সংসার করব না। আমি বললাম কারণ কি বিবি, এই কথা কেন বলো? বলতেছে তুমি কত বড় নাফরমান, কালকে তুমি তোমার মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মারছো। তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাওয়া ভালো। হুজুর পাগল পারা হয়ে গেলাম, দরজা ভেঙ্গে ঘর থেকে বের হইয়া আমি উনুনের পাশে যা দেখলাম মা আগুনের মধ্যে পুড়ে কালো হয়ে কয়লার মতো হয়ে গেছে। পাগল পারা হয়ে গেলাম আমি। হায় হায় করলাম কি, আমার জীবনে বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। হুজুর মাকে দাফন কাফন করলাম। মাকে দাফন কাফন করার পরে আমার মন মানে না, অন্তরে তওবা এসে গেল। হায় 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 করলাম কি, কত বড় ভুল আমি করলাম। আল্লাহর ওলি, আমি ভুল সংশোধন করার জন্য আমার দাসীবাদী যা ছিল আমি সব আজাদ করে দিলাম। ৭,০০০ স্বর্ণ মুদ্রা ছিল আমার কাছে। তখনকার দিনের ৭,০০০ স্বর্ণ মুদ্রা বর্তমানে শত শত কোটি টাকা হবে। সমস্ত সম্পদগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, তারপরও মন আমার মানে না। ও আল্লাহর ওলি, আমি আমার সমস্ত সম্পদগুলি যা ছিল সব আল্লাহ রাস্তায় দান করলাম। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরেও আমার মন মানে না। এরপরেও আমার মন মানে না। স্ত্রী তালাক নিয়ে চলে গেল, আমি বিবিকে তালাক দিয়ে দিলাম, সংসার থেকে জুদা হয়ে গেলাম, তারপরেও মন মানে না। এরপরে যেই হাত দিয়ে আমি আমার মাকে আঘাত করেছিলাম, আল্লাহ বলি তওবার জন্য ক্ষমার আশা আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুবাইয়া কুবাইয়া আমার এই হাতটাকেও কেটে ফেললাম। হুজুরও আপনি দেখেন আমার ডান হাত নাই, আমি আমার হাতটাকে নিজে কেটে ফেলছি। আল্লাহ বলি যদি আল্লাহ মাফ করে দেয়, তারপর আমার মন মানে না। চলে আসছে সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে মক্কাতুল মুকাররমা। আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিম সারা রাত নামাজ পড়ি, সারা রাত ইবাদত করি, আল্লাহর ঘর ধরে ধরে কান্না করি। যদি আল্লাহ মাফ করে দেয়, সারাদিন রোজা রাখি, খোদার ইবাদতে কাটাই। 40 বছরে 40 বার হজ আমি করেছি। ওমরা হজ কতবার করেছি তার হিসাব নাই। যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর ওলি 40 বছর ধরে 40 জন আব্দাল সামনের সংবাদ দিয়ে গেল, সবার মাফ হয় কিন্তু আমার ক্ষমা হয় না। সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ ক্ষমা হয় না। সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। আল্লাহর ওলি কর্ম কি? তখন মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে, দুনিয়া আগুন লাগায় আগুন থেকে পালাইতেছো, করছো কি? এত বড় সর্বনাশ কেউ কি নিজের জন্য করে? তোমার এই অপরাধকে ক্ষমা করবে বলো? কি করে তোমার জন্য কে সুপারিশ করবে বলো? আহা, করছো কি তুমি? তোমার ক্ষমা কি করে হয়? তোমার মাফ কি করে হয়? মালিক ইবনে দিনার এই কথা বলে চলে আসলেন। ঠিক তখনই সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইছে। কাকুতি মিনতির সাথে বলে, রব্বুল আলামিন, আল্লাহ, হে অসহায়ের সহায়, হে অনাশ্রয়ের আশ্রয় দানকারী, হে অপরাধীর ক্ষমা করনে ওয়ালা আল্লাহ, আমি তোমার বান্দা 40 বছর ধরে আজকে কাঁদতেছি। আল্লাহ আমার অপরাধের জন্য 40 বছর ধরে ক্ষমা চাই। মালিক, তোমার দরজা থেকে তুমি যদি শূন্য ফিরাও, এই সমরকন্দি কোন দরজায় যাবে? আল্লাহ, মাফ যদি না করো, তোমার বান্দা কোথায় যাবে গো আল্লাহ? তুমি ক্ষমা না করলে তোমার বান্দার যাওয়ার জায়গা নাই, আমার দ্বিতীয় জায়গা হাত তোলার জায়গা নাই, ক্ষমা পাওয়ার জায়গা নাই। আল্লাহ, আমি 40 বছর ধরে কাঁদি, আপনি দয়া করে আমারে মাফ করে দেন আল্লাহ। এইভাবে সে অন্যায় বিনয় করে কাঁদতেছিল। রাত্রিবেলা মালিক ইবনে দিনার
ঘুমিয়েছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার পেয়ারা নবীজি মালিক ইবনে দিনারের সঙ্গে স্বপ্নে নবীজি দেখা দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, মালিক আল্লাহর বান্দারে ক্ষমা হবে না, কে তোমাকে ক্ষমা থেকে মাহরুম করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই যে আমাদের দেশে যারা দোয়া মানে না, দোয়া করতে চায় না, দোয়া থেকে মুসলমানদেরকে যারা সরায়, এরা হলো আজাজিল। ওরা বুঝে না ওরা নিজেরা ধ্বংস হচ্ছে, আরো 10 জন মুসলমানকে ওরা ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝে না ও নিজে ধ্বংস হচ্ছে, ও আরো 10 জনকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর নবী এসে ধমক দিলেন, মালিক তোমাকে কে অধিকার দিয়েছে খোদার ক্ষমা থেকে মুসলমানকে জুদা করা? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? যাও তুমি সমরকন্দিরে যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আহা জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর পরে ক্ষমা হলো? 40 বছর পরে ক্ষমা হলো। আমার দেশের কত ছেলে মাকে আঘাত করে, মাকে গালি দেয়, বাবার ধমক দেয়, বাবারে গালি দেয়। আহা না না না, জীবনের বড় সর্বনাশ হয়ে যাবে। কোটি বছর যদি ইবাদত হয়, বাবা মা যদি বেজার থাকে রে, ওই ইবাদত 4 পয়সাও কাজে লাগবে না। সমরকন্দের মতো 40 বছর মাকামে ইব্রাহিম নামাজ পড়ার মতো সুযোগ আমাদের আর নাই। সমরকন্দির মতো 40 বছরে হজ করার মতো সামর্থ্য এখন আর বর্তমানে নাই। যুবকরা যদি তকদির ঘুরাইতে চাও, বাবা মার খেদমত তুমি করো। যুবকরা যদি ভাগ্য ঘুরাইতে চাও, দুনিয়াতে 3টা জিনিস তুমি পেতে চাও। বলে হুজুর কি? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে দৌলত। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বর দৌলত। ও যুবতী বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বাবাজিরা, আজকে শুনে যাবেন। 3টা জিনিস যদি আপনি পেতে চান দুনিয়াতে, 1 নম্বর হায়াত, 2 নম্বর হায়াত মানে উত্তম হায়াত, সুস্থতার হায়াত, শান্তির হায়াত। অনেকের আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোনো সুখ নাই। সুখ নাহি রে সুখ পরাণের পাখি, জেলখানাতে পড়ে এখন হাবুডুবু কান্দি, আমার সুখ নাই রে। কি কথা বলেন না? এরকম বেসুখে কত বছর কাটবে তার হিসাব নাই। কারণ জুলুম আল্লাহ বরদাস্ত করে না, আল্লাহ পছন্দ করে না। আমার বাপেও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার ভাইও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার পেয়ারা স্ত্রী সন্তানরা জুলুম করলেও মানা যাবে না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? অন্যায় তো অন্যায়, অন্যায়কে অন্যায় বলা এটাও হকের কথা। খুব মনোযোগ দিবেন ও মুসলমান। হযরতে সমরকন্দির ব্যাপারে নবীজি বললেন, যাও আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। কিন্তু 40 বছর পরে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ও মালিক ইবনে দিনার তুমি যা বলো আল্লাহ তাকে মাফ করছেন, কিন্তু তার আর একটা জিনিস জানাবা, কিন্তু এখনো শেষ হয় নাই। আর একটা জিনিস জানাবারে মালিক, সেই জিনিসটা হলো কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, পশু পাখিরও সেই দিন বিচার হবে, শুধু মানুষ না। আমার দিকে তাকান, যারা ঘুমাইছে, ঘুম আসাটা স্বাভাবিক, রাতে 1টা বাজতেছে, ঘুম আসা স্বাভাবিক। আমার তো কিছু করে নেই বাবা, আমার জুমা পড়ে আসতে হবে। দাওয়াত দেওয়ার বলছিলাম যে ভাই আমার তো জুমা পড়ে আসতে হবে ঢাকার থেকে, একটা রিস্ক থাকে। অনেক সময় অ্যাক্সিডেন্টে দেখা যায় যে জাম পড়ে যায়, এটা তো অনেক রাস্তা, 250 কিলো রাস্তা, তো হতে পারে আমি এই আপনাদের এই পতেঙ্গা এখানে এসে জামে পড়ছি। ভাবছিলাম যে আজকে মনে হয় এই রাস্তাটা ক্লিয়ার থাকবে, তো এই রাস্তায় যে ওখানে মানুষ আসে ঘুরতে আসে, ওই কারণে ওখানে জাম পড়ছে। আমি যদি ওই পাশে চলে আসি তাহলে আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। যেটা যাক, এটা তকদির, এটা আমার হাতে নেই। তা আমি চেষ্টা করছি জুমা পড়ি, আমি দেখেন খাবার খাইনি, জুমা পড়ি আমরা রওনা দিছি, মাঝখানে শুধু নামাজ আর ওই একটু চা নাস্তা করছি, এই বিরতি, তাছাড়া আর কোনো বিরতি নেই। একটানা গাড়ি চালাইছি, তারপরে এখানে এসে জামে পড়ছি। তো যাই হোক, এই একটু ধৈর্য ধরেন, খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে শুধু মানুষ না, জিন না, ফেরেশতা না, পশু পাখিরও বিচার হবে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে। পশু পাখিরও বিচার হবে। বলে এটা কি? হ্যাঁ, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ আল-হাবিলিল ফাতওয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফার ভিতরে একটা চ্যাপ্টার করেছে। পশু পাখির বিচার হবে। বলে হুজুর পশু পাখির বিচার কি? বলে পশু পাখির বিচার হলো উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার গুতাইছিল, মারছিল। কারণ পশু পাখির তো দুনিয়ার কোনো আদালত নাই, আপনি যদি তারে মারেন তো বিচার দিতে পারে না। চেয়ারম্যান সাহেব উপস্থিত, আজ পর্যন্ত গরু ছাগলের বিচার উনি করতে পারে নাই। কি করছে? করতে পারে নাই। যে গরু আমার মারছে, গরু এসে মামলা করছে, চেয়ারম্যান সাহেব আমার মারছে, আপনি বিচার করে দেন। গরু মামলা করে নাই, ছাগলে মামলা করে নাই, হাতিও মামলা করে না। তো কি করবে ওরা? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। সেদিন আমি আপনি আসামি হয়ে যাব। অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মারছেন, ও মামলা করবে, রব তোমার বান্দা আমার লাথি মারছিল। আল্লাহ বলবো তুই আজ করে কায়দা মতো লাথি মেরে দে। সেই দিন কুত্তা লাথি মারবে, গরুতে আপনাকে লাথি মারবে, গরুতে আপনার গুতাই দিবে। সেই দিন আল্লাহ ন্যায় বিচার করে দিবে। আল্লাহ ডাক দেয়া বলতেছে, নবীজি বলতেছে, মালিক রে তুমি যা বলো। সেই দিন আল্লাহ পশু পাখির বিচার করবে, আল্লাহর আদালত বসবে। মালিক ইবনে দিনার রে তুমি যাইয়া সমরকন্দিরে বলো, সমরকন্দির মা হবে বাদী, আসামি হবে ছেলে। মা হবে বাদী, আসামি ছেলে। মা বাদী, আসামি ছেলে। আমি আল্লাহ মাফ করছি, কিন্তু কিয়ামতের ময়দানে আদালত বসবে। মা বাদী, ছেলে আজ আসামি। আমি আল্লাহ, আমার আল্লাহ সেই দিন বিচার করবে। ও মালিক ইবনে দিনার, আল্লাহ সেই দিন তার মার পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। সেই দিন আমার আল্লাহ দুনিয়ার 3 দিনের সমান, 72 ঘন্টা দুনিয়ার 3 দিনের সমান, দুনিয়ার 3 দিনের সমান। 3 দিন 3 রাত যতটুকুন সময়, ততটুকুন সময় আল্লাহ সমরকন্দির জাহান্নামের আগুনে পুরাইবে। তারপরও বাবা মার বিচার আমার আল্লাহ করে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? অতএব সাবধান, কখনোই বাবা মাকে গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, আব্বা আম্মা যদি বেজার হয়, আল্লাহর কসম বক্তাগিরির 4 পয়সাও দাম নাই। আমি যত বড় ইমাম হই, তাহাজ্জুদ গুজারি হই, আব্বা আম্মা যদি বেজার হয়, 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, মালিক ইবনে দিনার যে বলো আল্লাহ তোরে জাহান্নামের আগুনে পুরাইবে, কিন্তু 3 দিন পরে আমার মালিক আমার আল্লাহ ওই সমরকন্দির মায়ের কলবের ভিতরে আমার আল্লাহ দয়া ঢেলে দিবে। সন্তানের এই পুরা দৃশ্য দেখে মা ডাক দেয়া বলবে, আল্লাহ ও আমার সন্তান, তুমি জাহান্নামে পুরাইতেছ, আমার কষ্ট হয়, আল্লাহ আমার সন্তানটা আমার কাছে ফিরাইয়া দাও। সেদিন মা সমরকন্দির পক্ষে সুপারিশ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাবে, এ মালিক ইবনে দিনার তুমি যাইয়া সমরকন্দিরে বলো, আল্লাহ তখন তারা মাফ করবে। যুবকরা, যদি দুনিয়াতে 3টা জিনিস চাও, 1 নম্বর হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে ইজ্জত। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে ইজ্জত। হায়াতটা হবে সম্মানের সাথে, রিজিকের সাথে, ইজ্জতের সাথে, আরামের সাথে। যতদিন বাঁচবেন বাবা মার খেদমত যদি করেন, ইজ্জতের সাথে বাঁচবেন, আরামের সাথে বাঁচবেন। হায়াত যতদিন থাকবে সুন্দর হায়াত হবে আপনার, সম্মানের সাথে, সুন্দর রুজির মাধ্যমে সেইভাবে আপনি বেঁচে যাবেন যদি বাবা মার খেদমত আপনি করেন। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী সালাম।